গল্পটি শত বছর পূর্বের ইতালির এক ছোট্ট শহরের একজন ব্যবসায়ীর মেয়ে বুদ্ধিদীপ্ত কাজের। একজন বৃদ্ধ ব্যবসায়ী তার ব্যবসার জন্য শহরের একজন রক্তচোষা মহাজনের থেকে কিছু টাকা ঋণ নিয়েছিলেন। কিন্তু কয়েকবার টানা লোকসান হওয়ায় এবং মহাজনের সুদের টাকা চক্রবৃদ্ধি হারে বেড়ে যাওয়ায় ব্যবসায়ীর জন্য টাকা পরিশোধ করা কঠিন হয়ে যায়। সে সময় মতো টাকা পরিশোধ করতে পারছিল না। এমন সময় মহাজন বলল সে এক শর্তে সকল কাজ মাফ করে দেবে, যদি ব্যবসায়ী তার মেয়েকে মহাজনের সাথে বিয়ে দেয়। মহাজন মানুষ হিসেবে ভালো ছিল না, তাই ব্যবসায়ীর প্রস্তাবটি পছন্দ হয়নি। তখন মহাজন বলল, ঠিক আছে, তাহলে চলুন আমরা আপনার বাগানে থাকা সাদা এবং কালো নুড়ি পাথর দিয়ে একটি ভাগ্য পরীক্ষা করি। আমি এই বাগানের পাথুরে রাস্তা থেকে একটি সাদা এবং একটি কালো পাথর নিয়ে একটি ব্যাগে রাখব। সেখান থেকে আপনার মেয়ের একটি পাথর তুলবে। যদি সে কালো পাথরটি তোলে তবে সে আমাকে বিয়ে করবে এবং আপনার সব ঋণ আমি ছেড়ে দিব। এবং যদি সাদা পাথরটি তোলে সেক্ষেত্রেও আমি আপনার ঋণ মুকুব করে দিব। কিন্তু আপনার মেয়ের আমাকে বিয়ে করতে হবে না। এমন সময় মহাজন যখন বাগানের রাস্তাটি থেকে নুড়ি পাথর থলেতে রাখার জন্য তুলছিল, তখন মেয়েটি দেখে ফেলে যে মহাজন একটি সাদা এবং একটি কালো পাথরের বদলে দুইটি কালো পাথর নিয়ে ব্যাগে রেখেছিল। এই অবস্থায় মেয়েটির সামনে তিনটি পথ ছিল। ব্যাগ থেকে পাথর বাছাই করতে অস্বীকার করা, 2 ব্যাগ থেকে উভয় নুড়ি পাথর বের করে নিয়ে মহাজনের ষড়যন্ত্র প্রকাশ করে ফেলা, 3 ব্যাগ দুইটি কালো পাথর আছে জেনেও একটা পাথর তুলে বাবার স্বাধীনতার জন্য নিজেকে উৎসর্গ করা। কিন্তু এই প্রতিটি পদক্ষেপেই তার এবং তার বাবার জন্য বিপদ ডেকে আনত। কিন্তু মেয়েটি যা করল তাতে মহাজন বোকা বনে গেল। মেয়েটি ব্যাগ থেকে একটি পাথর বের করে সেটি দেখার আগেই অজ্ঞানবশত হাত থেকে পাথরে রাস্তায় ফেলে দিল এবং এমন ভান করল যে পাথরটি দুর্ঘটনাক্রমে নিচে পড়ে গেছে এবং রংটি দেখার সুযোগ হয়নি। সে মহাজনকে বলল যে, দেখুন তো কি বোকার মতো কাজ করলাম, পাথরের রংটি দেখার আগেই হাত থেকে পড়ে গেল। আমি কি রঙের পাথরটি তুলেছিলাম যাচাই করতে ব্যাগটি চেক করুন। ব্যাগে যেহেতু দুইটি কালো
পাথরই ছিল, তাই মহাজনের শর্ত মোতাবেক পড়ে যাওয়া পাথরটি সাদা হওয়ার কথা। এইভাবেই মেয়েটি এবং তার বাবা মহাজনের ছলচতুরি থেকে রেহাই পেল। গল্পের নৈতিক শিক্ষা: সব সময় কঠিন পরিস্থিতি থেকে বের হওয়ার উপায় থাকে, শুধু মাথা ঠান্ডা করে একটু আউট অফ দ্য বক্স চিন্তা করতে হয়। আমাদের যে অপশনগুলো দেওয়া হয়েছে এর বাইরে অপশন থাকতে পারে। আমরা সবাই আমাদের মধ্যে একটি অশরীরী আগুন নিয়ে জন্মগ্রহণ করি। আমাদের প্রচেষ্টা হওয়া উচিত এই আগুনকে ডানা দেওয়া এবং এর মঙ্গলময়তা আভায় বিশ্বকে পূরণ করা। আপনার মন একবার নতুন স্তরে প্রসারিত হলে এটি কখনোই তার আসল মাত্রায় ফিরে যায় না। জীবনে সফল হতে এবং ফলাফল অর্জন করতে আপনাকে 3টি শক্তি বুঝতে এবং আয়ত্ত করতে হবে: ইচ্ছা, বিশ্বাস এবং প্রত্যাশা। যদি সময়ের বালিতে তোমার পায়ের ছাপ রেখে যেতে চাও, তোমার পা টেনে দিও না। তুমি যদি সূর্যের মতো দীপ্তমান হতে চাও, তাহলে প্রথমে সূর্যের মতো পড়ো। আপনার মিশনে সফল হওয়ার জন্য আপনার লক্ষ্যের প্রতি আপনার এককভাবে নিষ্ঠা থাকতে হবে। একটি বড় শট হলো একটি ছোট শট যে শুটিং চালিয়ে যায়, তাই চেষ্টা চালিয়ে যাও। আপনি কিছুই জানেন না, তা জানার মধ্যে একমাত্র সত্য জ্ঞান। যারা তাদের হৃদয় দিয়ে কাজ করতে পারে না, তারা একটি ফাঁপা অর্ধহৃদয় সাফল্য অর্জন করতে পারে, যা চারদিকে তিক্ততার জন্ম দেয়। আপনার স্বপ্ন সত্যি হওয়ার আগেই আপনাকে স্বপ্ন দেখতে হবে। উৎকর্ষতা একটি ক্রমাগত প্রক্রিয়া এবং দুর্ঘটনা নয়। আসুন আমরা আমাদের আজকের ত্যাগ করি, যাতে আমাদের বাচ্চারা একটি ভালো আগামীকাল পেতে পারে। আমাদের হাল ছেড়ে দেওয়া উচিত নয় এবং সমস্যাকে আমাদের পরাজিত করতে দেওয়া উচিত নয়। মানুষের তার অসুবিধাগুলি প্রয়োজন, কারণ সাফল্য উপভোগ করার জন্য সেগুলি প্রয়োজনীয়। ঈশ্বরের সন্তান হিসাবে আমার সাথে যা ঘটতে পারে তার চেয়ে বড় আমি। অন্যান্য হয়ে ওঠার জন্য চ্যালেঞ্জ হলো কঠিনতম যুদ্ধ, যা আপনি আপনার গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত যে কেউ কল্পনা করতে পারে।
ছোট লক্ষ্য একটি অপরাধ। ভারতকে একটি উন্নত, একটি সমৃদ্ধ জাতি এবং একটি স্বাস্থ্যবান রাষ্ট্রে রূপান্তরিত করতে হবে। একটি মূল ব্যবস্থা সহ। বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।